আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাবো নরম তুলতুলে খুব সহজে কিভাবে হয় চালের আটার রুটি। সেই চালের আটার রুটিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। আমি এখানে মাটন এবং চিকেন নিয়েছি, আপনারা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। এর সঙ্গে চালের হালুয়াও দিয়ে খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নিই কীভাবে এই চালের আটার রুটিটা বানানো যায়। চালের রুটি বানাবার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি, তাতে 500 গ্রাম ময়দা দিয়েছি। ভালো করে আমি চালের গুঁড়ি আর ময়দাটা একটা চালার সাহায্যে চেলে নিয়েছি, যাতে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে যাবে, কোনো নোংরা থাকলে। এবার আমি উনুনের মধ্যে একটা হাঁড়ি দিয়েছি, হাঁড়িটায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, পানিটা ফুটে গেছে। এবার আমি চালের আটার খামির করে নেব। অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করতে হবে, এভাবে খামিরটা করে নেব। ফুটন্ত পানিতে কিন্তু দিতে হবে, দিয়ে একটা কাঠের নাকড়ির সাহায্যে ভালো করে খামিরটা করে নেব। অনবরত নেড়ে যেতে হবে, না হলে বসে যাবে। এখানেই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে দিয়ে ভালো করে শক্ত করে খামিরটা করে নিতে হবে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কেমনভাবে করা হচ্ছে। খুব ভালোভাবে এই খামিরটাকে করে নিতে হবে। এই খামিরটা করার কাছেই সব কিছু, তবে রুটি নরম হবে এবং খেতেও সুন্দর হবে। এবারে খামিরগুলোকে একটা এরকম আমরা খাঁচা নিয়েছি, খাঁচার মধ্যে ঢেলে নেব। সব খামিরগুলোকে ঢেলে নেব। এবার এভাবে খামিরগুলোকে মেখে নিতে হবে। খামিরটা খুব গরম আছে, হালকা পানিতে হাত দিয়ে দিয়ে খামিরটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরকম অনেকটা সময় ধরে এটা কিন্তু মাখতে হয়। কত সুন্দর সফট হয়েছে দেখুন। অনেকটা সময় ধরে কিন্তু আপনারা এটা মেখে নেবেন। আমি আটাগুলোকে ভালো করে মেখে নিয়ে এইরকম সাইজের ডো কেটে নিয়েছি, আরও অনেক হয়েছে। এবারে ডোগুলোকে নিয়ে এরকম আটার মধ্যে এরকমভাবে করে নিতে হবে। এরকমভাবে সেট দিয়ে এরকম ভাবে রেখে দেবো। এখন এইবারে আমরা রুটিগুলোকে বেলে নেব। এখানে চালের গুঁড়ি দিয়ে রুটিগুলো বেলতে হবে, খুব আলতো হাতে বেলে নেব। এভাবে রুটিটা কত বড় হয়ে গেছে। সব রুটি এভাবে আমরা বেলে নেব। রুটিগুলো বেলে আমরা এরকম একটা থালার রেখে দিচ্ছি। সবই আমরা বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। আমি আজকে রুটিগুলো সেঁকে নেব মাটির উনুনে। উনুনের মধ্যে একটা তাওয়া দিয়ে দিলাম। এইবারে উনুনটা আমরা জ্বালিয়ে নেব। উনুন গরম হয়ে গেছে, এবার আমরা রুটি দিয়ে দেব। একদিক প্রায় হয়ে এসছে, আর একদিকটা উল্টে দিলাম। এমনিতেই কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা, কিছু করতেই হচ্ছে না, ফুলে যাচ্ছে। এবার রুটিটা রাখার জন্য আমরা এখানে একটা কলা পাতা নিয়েছি, ঝুড়ির উপরে কলা পাতার মধ্যে রুটিটা রেখে দেব। এভাবে প্রত্যেকবারে মুছে নিতে হবে। যতবারই রুটি দেয়া হবে ভালো করে তাওয়াটা মুছে নিতে হবে। উনুনে একটা রুটি হতে প্রায় 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড সময় লাগছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
কত সুন্দর সাদা ধবধবে হয়েছে দেখুন বন্ধুরা, আর তেমন নরম। আবারও আরেকটা দিক উল্টে নিলাম, এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। রুটিটা আমি তুলে নিয়েছি, আবারও ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে আবারও একটা রুটি আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এমনিতেই কেমন সুন্দরভাবে ফুলে যাচ্ছে সব রুটি। খুন্তির সাহায্যে এরকমভাবে একটু চাপ দিলে আরও বাকিটা ফুলে যাবে। আবারও এটা আমি উঠিয়ে নিলাম। এভাবে আমি সব রুটি বানিয়ে নেব। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও পরের একটা কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।